মানে ওদের নাম নিলে ওরা হয়তো বা ফেক স্ট্রাইক দিবে বা এরকম কিছু করবে, তো আমি ওদের নাম নেওয়ার প্রয়োজনই বোধ মনে করি না। ঠিক আছে, সো গাইস, বেশি আধিক্যতা না, একেবারে সো গাইস দিয়ে শুরু করে দিলাম। কাহিনী হচ্ছে যে প্রতিবারই তো ভিন্নভাবে শুরু করি, মানে প্রতিবারই তো একই রকমভাবে শুরু করি, তো এবার ভিন্নভাবে। তো কাহিনী হয়েছে যেটা, যে অনেকদিন পরে আবার ক্যামেরার সামনে, মানে দারাজ মিস্ট্রি বক্স আসলে আসলে ক্যামেরার সামনে আসা হয়, মানে এইভাবে আর কি। তো ঘটনা হচ্ছে, মিস্ট্রি বক্সের ক্যাম্পেইন তো শেষ, 26 টাকার ভিডিওটা দেখে ফেলছেন। আর একটা 26 টাকার আসছিল, সেটা ভিডিও করা হয় নাই, সেটা আমি বাসায় ছিলাম না, অন্যজন আনবক্সিং করে ফেলেছে। তো এটা দেখাবো কি পেয়েছি। তো কথা হচ্ছে যে দারাজের ক্যাম্পেইনের মিস্ট্রি বক্স বাদেও কিন্তু আরেকটা মিস্ট্রি বক্স নিয়ে বেশ আলোচনা হয়, এবং আপনাদের মাঝে মানে খুবই এক্সাইটমেন্ট কাজ করে যে আসলে কি 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 মানে সেটা হচ্ছে সেলার মিস্ট্রি বক্স। তো সেলার মিস্ট্রি বক্স নিয়ে অনেকে অনেক দ্বিধায় থাকেন যে কিনবো কি কিনবো না, বা কীরকম কী দিবে। তো এর আগে আমি বেশ কিছু সেলার মিস্ট্রি বক্স কিনেছিলাম এবং একেবারে বাজে ছিল। মানে ক্যাম্পেইনে তো দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট দেয়, ভালো মন্দ সব মিলিয়ে দেয়, কিন্তু সেলার মিস্ট্রি বক্স সেলার সবাইকে একই জিনিস ধরায় দেয় গণহারে। তো এগুলো খুবই বাজে, মানে একেবারে খুবই খারাপ দিক একটা। তো তারপরেও দেখলাম যে একটা সেলারের মিস্ট্রি বক্স খুব ট্রেন্ডে ছিল, মানে সবাই ওটা নিয়ে পোস্ট করছিল। তো ভাবলাম যে আমি অর্ডার দিই। প্রাইস ছিল 300 টাকা এবং 99 টাকা। তো 300 টাকাটা আমার হাতে এসে পৌঁছেছে আজকে, আর 99 টাকাটা এখন আসে নাই। তো এইটাই দেখবো যে সেলার মিস্ট্রি বক্স আসলে 300 টাকায় কি বাস খাইলাম, নাকি আসলে মিস্ট্রি বক্সের নামে কিছু ভালো কিছু ছিল। তো এটা দেখবো। যারা যারা রিসিভ করেছে তাদেরকে দেখলাম যে আসলে তেমন কোনো ভালো প্রোডাক্ট পায় নাই, সবাই একই ধরনের প্রোডাক্ট পাইছে, ওই মাউস, ইয়ারফোন, হ্যান ত্যান, এগুলা মানে যেগুলা মানুষের তেমন একটা প্রয়োজন না সেগুলা। আর ভিডিও শেষে আমি কিছু কথা বলবো, অবশ্যই কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমি এখানে শপের নামটা উল্লেখ করব না, মানে যে সেলারের কাছ থেকে নিয়েছি সেই সেলারের নামটা উল্লেখ করব না, প্রচুর বাতাস নয়েজ ধরবে। তো বেশি কথা না, এখন চলে যাব সরাসরি এই বক্সটা কাটবো, কেটে দেখবো আসলে 300 টাকার মিস্ট্রি বক্সের মধ্যে কি আছে। তো চলে যাই কাটাকাটি। তো গাইজ, চলে আসছি টেবিলে। আজকে কোনো সেট আপ নাই, মানে একেবারে খোলামেলা, টেবিলের উপরে ম্যাট বিছাই নাই, মানে কেমন লাগছে জানি না। তো এই 300 টাকার মিস্ট্রি বক্স কাটার আগে দেখাতে চাইছিলাম যে 26 টাকার যে আরেকটা মিস্ট্রি বক্স বাকি ছিল, মানে আমি ছিলাম না সেই সময়, দেখানো হয়নি, মানে ভিডিও বানানো হয়নি। তো ওই মিস্ট্রি বক্সটা আমার বাসার লোকজন ইচ্ছা মতো আনবক্সিং করেছে, একবারে টাইনা টুইনা ছিঁড়ে ফাটা একাকার অবস্থা করে ফেলছে। তো এই হচ্ছে সেই মিস্ট্রি বক্স, মানে এর ভিতরে যা ছিল, এই যেগুলা এগুলা কি জানি না, শিল মারার মতো কিছু মনে হচ্ছে, যেভাবে পুশ করলে মনে হয় সামনে দিয়ে একটা কিছু বাইর হয়, যে শিল। আসলে এটা আপনারা যা মনে করছেন ওই শিল না, যে শিল মাইরা দিম, ওই শিল না। এটা হচ্ছে পিঠা বানানোর কিছু হবে হয়তো বা, মানে পিঠা বানানোতে সাহায্যকারী কোনো অ্যাক্সেসরিজ হবে। আর আরেকটা জিনিস দিয়েছে, সেটা হচ্ছে এই যে এই মোটরটা, মানে এটা কিসের মোটর, মানে ড্রোনের মোটর হয়তো বা হবে, এই যে ব্রাশলেস মোটর বলে সম্ভবত, এই মোটরটা দিছে। তো আমার কোনো কাজের না, যাই হোক। তো এটা রেখে দিলাম, বাকি একটা আসছে, তো বাকি 3টা পাবো, তারপরে সার্কিট, তারপরে বডি দিয়ে ড্রোন বানাই ফেলবো নি। তো ঠিক আছে, এগুলো রেখে দেই পাশে, এগুলো দেখাতে চাইছিলাম তাই দেখালাম। এখন কথা হচ্ছে সেলারের এই 300 টাকার মিস্ট্রি বক্স। আসলে এগুলা খুবই রিকোয়েস্টেড ভিডিও, মানে এই ভিডিওটা খুবই রিকোয়েস্টেড ছিল। অনেকে জানতে চায় যে এই সেলারের মিস্ট্রি বক্সগুলো আসলে কেমন হয়, বা এর ভিতরে কী থাকে, কি দেয়। অনেকে ক্যাম্পেইনের মিস্ট্রি বক্স কিনতে পারে না, যার কারণে সেলারের মিস্ট্রি বক্সগুলো কিনে, ভাবে এগুলো মানে দারাজের ক্যাম্পেইনের বক্স, যে ঠকে যায়। তো দেখবো যে আজকে আমি ঠকি কিনা, 300 টাকা সমমূল্যের কী জিনিস দেয় বা কাজের জিনিস দেয় কিনা। তো আমি এখানে শপের কোনো নাম উল্লেখ করব না, অ্যান্টিকাটার কই, শপের নাম উল্লেখ করব না। তো সরাসরি এখন কেটে ফেলবো। আর এই সেম শপ থেকে আরেকটা অর্ডার দিয়েছি 99 টাকার, এটা 300 টাকা ছিল, আরেকটা দিয়েছি 99 টাকার। আমি আসলে যে খেয়াল করি নাই যে ওটা সেম সেলারেরই ছিল। তো দেখা যাক। আসলে গ্রুপে যেটা দেখলাম যে সবাই মাউস, ইয়ারফোন, কেবল এগুলাই পাচ্ছে, তবে কারো পছন্দ হচ্ছে না, যে যদি দেয় ভালো কোয়ালিটি যদি দেয় তাও হয়, সবগুলাই কেমন জানি মানে লো কোয়ালিটির। তো ঠিক আছে, দেখা যাক, কেটে ফেলি এখন। তবে সেলার কিন্তু শর্ত দিয়েছে যে 300 টাকা সমমূল্যের বেশি জিনিসই পাবেন। তো কেটে ফেলছি সেলারের 300 টাকার মিস্ট্রি বক্স, কাটা শেষ। তারা নাকি ফোনও দেয়, তারা নাকি স্মার্ট ওয়াচও দেয়। তো দেখা যাক তারা কি ফোন দেয়, কি স্মার্ট ওয়াচ দেয়। আমার মনে হচ্ছে মাউস ছাড়া কিছু দিবে না, মাউস হয়তো বা মাউস, ইউএসবি কেবল, আর হয়তো বা একটা ইয়ারফোন, এর বেশি কিছু দিবে না, কাউরে দেয় নাই। আর যারা এই 300 টাকার মিস্ট্রি বক্স কিনেছেন, তারা যদি ভিডিওটা দেখে থাকেন, তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানায় যাবেন যে আপনারা কি পেয়েছেন। আর এর আগেও আমার আগের চ্যানেলে অনেক মিস্ট্রি বক্স আনবক্সিংয়ের ভিডিও আছে, সেলারদেরও বক্স আছে, মানে আনবক্সিং করার ভিডিও আছে। তো ওইগুলো আমি আই বাটনে প্লে লিস্ট আকারে দিয়ে দেবো, এই ভিডিও শেষ করে ওই ভিডিও দেখবেন। হ্যাঁ, বেশি কথা বলে ফেলছি না, ঠিক আছে।
কেটে যেহেতু ফেলেছি এখন তাহলে খুলে ফেলি। তো খুলে ফেললাম। হ্যাঁ, মাউস A4 টেকের মাউস, ইউএসবি কেবল, এই তো এগুলাই একেবারে ওয়ার্স্ট ছিল, একেবারে ওয়ার্স্ট। এই যে A4 টেকের মাউস এবং এই ইউএসবি কেবল, 30 টাকা দামের ইউএসবি কেবল, 30 কি 25 টাকা দাম যাবে। এই হচ্ছে 300 টাকার মিস্ট্রি বক্স, একেবারে ফালতু ছিল। যখন সেলারকে কোশ্চিন করি এই মিস্ট্রি বক্সের বিষয়ে, তখন ওনারা বলেছিল যে ইনবক্সে নক দিয়ে আপনার চ্যানেলের লিঙ্ক দিয়ে পারমিশন নিয়ে নেন। মানে ওদের নাম নিলে ওরা হয়তো বা ফেক স্ট্রাইক দিবে বা এরকম কিছু করবে। তো আমি ওদের নাম নেওয়ার প্রয়োজনই বোধ মনে করি না, ঠিক আছে। তারপরেও মনে আছে বলেছিলাম যে লাস্টে কিছু কথা বলবো। কথাগুলো এই যে আপনারা কোনো সেলারকে বিশ্বাস করবেন না, কোনো সেলারের মিস্ট্রি বক্স নেবেন না। মিস্ট্রি বক্স অনলি নেবেন হচ্ছে দারাজের, যেটা ক্যাম্পেইনের মিস্ট্রি বক্স নেবেন। যেগুলো সেলার মিস্ট্রি বক্স হাজার প্রলোভন দেখাক যে ও ফোন পাইছে, হ্যান্ড পাইছে, কেউ নেবেন না, ঠিক আছে। কেউ কোনো ভালো জিনিস পায় না সেলারের মিস্ট্রি বক্সে, কেউ কখনো কোনো ভালো জিনিস পায় না। আমি এর আগে বেশ কয়েকবার নিয়েছি, ভালো জিনিস পাই না। তো এই হচ্ছে 300 টাকার মিস্ট্রি বক্স, আমার কোনো কাজেরই না। মাউস আমি 4টা মাউস ব্যবহার করি, আমার কোনো কাজের না। ইউএসবি কেবলে, মাইক্রো ইউএসবি কেবল তো এখন আর দরকারই পড়ে না। এটা কি মাইক্রো ইউএসবি না টাইপ সি? দেখি, খুলে দেখি। মাইক্রো ইউএসবি কেবলই হবে এটা। হ্যাঁ, নিম্নমানের সেই মাইক্রো ইউএসবি কেবল। कुछ भी এই হচ্ছে 300 টাকার। এবার বাকি থাকলো 99 টাকারটা। দেখা যাক 99 টাকারটায় কি আসে। খুবই বাজে ছিল। একেবারে ইগনোর করে যাবেন, সেলারদের মিস্ট্রি বক্স ইগনোর করে যাবেন। তো ঠিক আছে, রাখি আজ এই পর্যন্তই। এক্সাইটমেন্ট পুরো একবার দুচে দিল। 300 টাকার মিস্ট্রি বক্সে মাউসটাও সেগুলো ধরাই দিয়ে, তা ওয়্যারলেস মাউস হলে হয়। ওয়্যার্ড মাউস A4 টেকের, এটা নাকি খুব ডিমান্ডেবল মাউস। কি করবো রে ভাই, এটা নাকি খুব ডিমান্ডেবল। দেখে তো অরিজিনাল মনেও হয় না, একেবারে হালকা, ক্লিকে তেমন কোনো ফিল নাই। ওকে, যা হয়েছে বাসমারা, 500 টাকা লস। বাসমারা মানে সব টোটাল খরচ মিলে, 2টা মিস্ট্রি বক্সের খরচ মিলে 500 টাকা টোটালি শেষ। তো ঠিক আছে, টাটা, বাই বাই, ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আগের চ্যানেলের মিস্ট্রি বক্স আনবক্সিংয়ের ভিডিওগুলো দেখেন, আমি প্লেলিস্ট আকারে আই বাটনে দিয়ে দেবো, অথবা ভিডিওর ডেসক্রিপশন বক্সে, অথবা প্রথম কমেন্টে দিয়ে দেবো, দেখেন। ঠিক আছে, বাই বাই, টাটা।